হ্যালো ফ্রেন্ডস, আমি দেবশ্রী। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের খুব সুন্দর একটা বোট নেক ব্যাক ডিজাইন দেখাবো। তার জন্য দেখো, কাপড়ের আমি এখানে লম্বা নিয়েছি 15 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 11 ইঞ্চি, দেখতে পাচ্ছ। তো এরপর দেখো, আমি শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি এবং আমি এখানে কাঁধ নামিয়েছি 5 ইঞ্চিতে আর্ম হোলে শেপ দেওয়ার জন্য। তো এরপর দেখো, আমি কাঁধের চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি, অর্থাৎ আমি গোলার চওড়া নিয়েছি এখানে 4.5 ইঞ্চি। এরপর আমি গোলা নামাবো 3 ইঞ্চিতে। গোলা নামাবো আমি 3 ইঞ্চিতে, কারণ আমি এখানে বোট নেকের ওপরে যেহেতু ডিজাইন করছি, সেই জন্য 3 ইঞ্চিতে গলা নামাবো। তো এইভাবে আমি ভালো করে দাগ দিয়ে নেব। এরপর এই দিকে এইভাবে বক্স করে নেব। এই দাগটা ভালোভাবে মিলিয়ে নেব। দাগটা এইভাবে ভালোভাবে করে নেব। এরপর দেখো, আমি 3 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চিতে ডাউন করব। 7.5 ইঞ্চিতে আমি নিচে দাগ দেব এবং দাগ দিয়ে এইভাবে আমি দাগ টেনে নেব। এরপর আমি 3 ইঞ্চির পর থেকে 2.5 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দেব। তো 2.5 ইঞ্চির নিচে থেকে এইভাবে আমি একটা পান গলার শেপ করে নেব। তো এইভাবে ভালোভাবে শেপটা করে নেব। এরপর দেখো, আমি 3 ইঞ্চির থেকে যে নামিয়েছিলাম ওখানেও রাউন্ড শেপে করে নিয়েছি, নিয়ে এইভাবে দাগ বরাবর কাটিং করে নেব। এবার এই অংশটাও এইভাবে কেটে নেব, দেখতে পাচ্ছ। এরপর আমি একইভাবে অস্ত্র কাটিং করে নেব। তো মেন কাপড়টা রেখে একই রকমভাবে অস্ত্র কাটিং আমি করে নিচ্ছি। এরপর অস্ত্রর ওপরে মেন কাপড়ের সোজা সাইডটা রাখবো এবং উল্টো সাইডটা ওপরের দিকে থাকবে। এইভাবে রেখে 2 সুত গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে মেশিন সেলাই দিয়ে নেব। তো তোমরা সেলাইটা ভালোভাবে সাবধানে করবে, ধরে ধরে, না হলে অস্ত্র কিন্তু মেন কাপড় থেকে সরে যাবে। এরপর দেখো, কাঁচির সাহায্যে ছোট ছোট কাট দিয়ে নেব। তো তোমরা এখানে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবে, যেন সেলাইয়ের সুতো যেন না কেটে যায়। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সেলাইয়ের সুতোটা খেয়াল রেখে ছোট ছোট করে কেটে নেব পুরোটাই। কেটে নেওয়ার পর এইভাবে উল্টে নেব। তো এই কোণগুলো আমি ভালোভাবে বার করে নেব, দেখতে পাচ্ছ। ভালোভাবে এইখানে বার করে নেব কাপড়টা। দেখো কত সুন্দর হয়েছে। তো এরপর দেখো, এইভাবে উপর দিয়ে একদম ধার বরাবর এইভাবে মেশিন সেলাই দিয়ে নেব, দেখতে পাচ্ছ। পুরোটা এইভাবে মেশিন সেলাই দিয়ে নেব। তো এই ডিজাইনটা আমি 34 সাইজ ব্লাউজের ওপরে করছি। এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে। দেখো আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি পুরো 4 ধারটা এই একইভাবে সেলাই করে নেব। তো দেখো, আমার মেন কাপড়ের সাথে অস্ত্র কত ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর অস্ত্রর যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে দেখতে পাচ্ছ, বাদ দিয়ে দিয়েছি। দেখো
এইখানে আমি ডিজাইন করার জন্য দেখো 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো এখানে এক চাপ দূর দিয়ে সেলাই দিয়ে নেব। এখানে আমি সেলাই করছি সুতো করা, দড়ি করার জন্য। তো দেখো তার জন্য প্রথমে দড়িটা আমি করে নেব। তো দেখো এখানে একদম সেলাইয়ের ধার দিয়ে সুতোর সাহায্যে ছুঁচটা উল্টো দিক দিয়ে ঢুকিয়ে এইভাবে টেনে টেনে আমি দড়িটা করে নেব। তো দেখো আমার দড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি দড়িগুলো 3 ইঞ্চি করে কেটে নিয়েছি 6টা টুকরো। এরপর দেখো দড়িটা এইভাবে ঢুকিয়ে বাইরের দিকে যেন 1/2 ইঞ্চি বেরিয়ে থাকে, তো সেইভাবে সেলাই করবে। দেখতে পাচ্ছ বাইরের দিকে যেন 1/2 ইঞ্চি বেরিয়ে থাকে এবং 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে পরের সুতোগুলো, পরের দড়িগুলো রাখবে। দেখো এইভাবে লুপ আকারে দড়িগুলো আমি রেখে একটা শেপ দিয়ে নেব। এইখানে আমি 2বার 3বার সেলাই দিয়ে নিয়েছি যাতে ভালোভাবে দড়িগুলো কাপড়ের সাথে সেট হয়ে যায়। তো একই রকমভাবে আমি দ্বিতীয় সাইডেও এইভাবে দড়িগুলো লুপ আকারে বসিয়ে নেব। দেখতে পাচ্ছ একই রকমভাবে বসিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি করে বাইরের দিকে এইভাবে বার করে রেখেছি। দেখো এইভাবে বাইরের দিকে 1/2 ইঞ্চি করে বার করে রেখেছি। আমার কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ ডিজাইনটা। এরপর একটা দড়ি করে নেব। দেখো আমি একটা দড়ি করে নিয়েছি। করে নিয়ে দেখো 2 প্রান্ত এইভাবে ঢুকিয়ে ক্রিস ক্রস আকারে এইভাবে দড়িগুলো ঢোকাবে। ঢোকালেই আমাদের ডিজাইনটা কমপ্লিট। দেখছো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর তোমরা কমেন্ট করো। কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে এবং তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো জানিও। এরপর দেখো দড়িতে আমি লটকন লাগিয়ে নেব। লটকন লাগানোর জন্য আমি এখানে 3 ইঞ্চি কাপড় নিয়েছি। নিয়ে এইভাবে মুড়িয়ে আমি একটা সাধারণ লটকন তৈরি করে নেব। তো দেখো দুটো দড়িতেই আমি একই রকমভাবে এভাবে দুটো লটকন করে নেব। দেখো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট, দেখতে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ।